আসসালামু আলাইকুম। আমি তনুজা। তনুজার রান্নাঘরে আপনাদের আরো একবার স্বাগত জানাই। ডাল আমরা মোটামুটি সবাই বানাতে জানি। তারপরেও ছোট, ছোট কিছু ভুলের কারণে ডালের স্বাদটা ওঠানামা করে। তো সব ধরনের টিপস সহকারে রেসিপিটা শেয়ার করছি। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এইজন্য এখানে আমি ১ কাপের ৩ ভাগের ১ ভাগ মুসুরির ডাল নিয়েছি। ডালটাকে আমি পানি দিয়ে খুব সুন্দর করে হাত দিয়ে কচলিয়ে, কচলিয়ে ধুয়ে নিয়েছি। এতে করে ডালের মধ্যে থাকা নোংরাগুলো বেরিয়ে যাবে। এরপর ধোয়া ডালটাকে ৩০ মিনিটের মতো ডুবো পানিতে ভিজিয়ে রাখছি। এর থেকে বেশি সময় ধরে ভিজিয়ে রাখলে আরো ভালো ফল পাওয়া যাবে। দেখুন ডালটা ভিজে একেবারে নরম হয়ে গেছে। এই ডালটা রান্না করতে বেশি সময়ও লাগবে না। এবারে ডালটা রান্না করে নেওয়ার জন্য কড়াইতে ভিজিয়ে রাখা ডালগুলো দিয়ে দিয়েছি। ডালটাকে সিদ্ধ করে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি এখানে ২ কাপ পরিমাণে পানি। পানিটা যখন বলক এসে যাবে তখন দেখবেন উপরে এরকম ফেনা, ফেনা ভেসে উঠেছে। অবশ্যই এই ডালের ফেনাটাকে ফেলে দেবেন। তা না হলে ডাল রান্নার পরে কালো হয়ে যাবে। পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব ১ কাপের ৩ ভাগের ১ ভাগ পেঁয়াজ কুচি, ১ কাপের ৪ ভাগের ১ ভাগ টমেটো কুচি ও একটা মুখ ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। এই সমস্ত উপকরণ দেওয়ার পর ঢাকা দিয়ে ডালটাকে ১০ মিনিট মতো সিদ্ধ করে নেব। ডালটা সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে চামচের সাহায্যে এভাবে করে ম্যাশ করে নেব। ডালটাকে ভালোভাবে ঘুটে নেওয়ার পর দিয়ে দেবো এর মধ্যে ৪ কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি, দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতো লবণ। এবারে ডালটাকে ভালোভাবে নেড়েচেড়ে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এবারে ডালটাকে বাগার দিয়ে নেব। এখানে একটা প্যানে আমি দুটো শুকনো লঙ্কা নিয়েছি, দিয়েছি ৩ টেবিল চামচ সরিষার তেল, দিয়েছি হাফ চা চামচ পেঁয়াজ কুচি ও রসুন কুচি হাফ চা চামচ। পেঁয়াজ রসুনটা শুকনো লঙ্কার সঙ্গে সময় ধরে লাল লাল করে ভেজে নিয়েছি। আগে থেকে রান্না করে রাখা ডালের মধ্যে দিয়ে দিয়েছি। ভালো করে নেড়েচেড়ে ৫ মিনিট মতো ফুটিয়ে নেব। এতে করে ডালের টেস্টটা আরো ভালো আসবে। নামানোর আগে এর মধ্যে ১ টেবিল চামচ ধনেপাতা এড করে দিয়েছি। এতে করে ডালটা আরো সুস্বাদু হবে। আশা করছি আজকের আমার এই ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখেন পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আবারও দেখা হবে নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।